উত্তর হুরুয়া ৪ নং ওয়ার্ড এলাকায় ওএনজিসির পাশের গার্ডওয়াল ভেঙে পড়ায় আজ প্রায় ১০-১২ দিন ধরে উক্ত এলাকার মানুষ চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বারবার ওএনজিসির আধিকারিকদের সাথে যোগাযোগ করলেও কাজের কাজ কিছুই না হওয়াতে অবশেষে ৫ই জুন বুধবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিট নাগাদ বাধ্য হয়ে এলাকার মানুষজন পথ অবরোধ করে বসে। এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর হুরুয়ার প্রধান সুক্তা দাস সহ জনপ্রতিনিধিগণ এবং খবর পেয়ে ছুটে যান অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অবিনাশ কৃষ্ণ দাস। ছুটে আসেন কদমতলা থানার পুলিশ কর্মকর্তারা। সকলের নেতৃত্বে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ রাস্তার অবরোধ মুক্ত হয়, কিন্তু ওএনজিসির গেটের সামনে পথ অবরোধ চালু রাখে জনগণ। ওএনজিসির ভেতরে ওএনজিসির কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হয়নি কিংবা ওএনজিসির ভেতর থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি। জনগণদের দাবি, যতক্ষণ পর্যন্ত না ওএনজিসির উচ্চ পদস্থের আধিকারিকরা উপস্থিত হচ্ছেন এবং তাদের সকল সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ জারি রাখবেন। পরবর্তী সময়ে ওএনজিসির আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ ঘটনাস্থলে ছুটে আসতে না পারলেও ফোনে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে কথাবার্তা বলেন এবং কিভাবে এই সকল জনগণের সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে জনপ্রতিনিধিদের সাথে কথাবার্তা বলেন। পরবর্তীতে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর ওএনজিসির আধিকারিকরা কমিটমেন্ট করেন যে ২ দিনের ভেতর টেম্পোরারি রাস্তা করে দেওয়া হবে ওএনজিসির পক্ষ থেকে এবং পার্মানেন্ট রাস্তা ২০ থেকে ২৫ দিনের মধ্যে করে দেওয়া হবে। সেই সাথে জল ও বিদ্যুৎ এর যে সমস্যা রয়েছে সেই সমস্যাও সমাধান করে দেওয়া হবে। এই সকল আশ্বাসের পর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ পথ অবরোধ মুক্ত করে স্থানীয় জনগণরা, যেখানে উপস্থিত ছিলেন উত্তর হুরুয়া পঞ্চায়েতের প্রধান সুক্তা দাস, উপপ্রধান হরলাল চন্দ্র, ৪ নং ওয়ার্ডের মেম্বার সন্তোষ দাস, নীলেন্দু দাস, অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস সহ এলাকার অন্যান্য জনগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ওএনজিসির ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, প্লান্টেশন ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা।